আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যারা আমার দীর্ঘদিন কোনো ভিডিও ছাড়া হয়নি তারা হয়তো ভাবছেন আমি ভিডিও ছেড়ে দিলাম কি না। আসলে কর্মব্যস্ততার কারণে কখনো সময় করেই উঠতে পারি না। বিভিন্ন এখন তো আরও কাজের ভিতরেই চলে যেতে হয়েছে, মোটামুটি ঈদের গুণ। তারপরে আমি কিছু বিজনেস করি, বিজনেসের কারণে আসলে সময় করে বের করতে পারি না। তো আসলে মনটা সবসময় ভালো থাকে না এই বিজনেস করে। অনেকে হয়তো ভাবেন যে বিজনেস করলেই হয়তো আমরা রাতারাতি অনেক কিছু করে ফেলতে পারবো। আসলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা ডিজিটাল যুগে যতটা সুবিধা ভোগ করি তার থেকে অসুবিধাও আমাদের কম হয় না। আমরা অনলাইনে দেখে অনেকে চিন্তা করি বিজনেসটা হয়তো আমাদের হাতে খুবই সহজ, এবং আমরা সবসময় হয়তো বিজনেস শুরু করলেই আমরা হয়তো রাতারাতি অনেক কিছু করে ফেলবো। এগুলো থেকে অনেকে দেখা যাচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগে অনেক সময় এমন কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আসলে বাসায় মনে হয় 3 পিস আনলেই বিজনেসটা আমাদের হাতের নাগালে চলে আসে। আসলে এগুলো ভুল ধারণা। আপনার বিজনেস করতে হলে বিভিন্ন কৌশল, বিভিন্ন রকম মানে শক্ত হতে হয়, নিজেকে অনেকভাবে মানে কঠোরও রাখতে হয়। তা না হলে অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে বিজনেস করতে গেলে বিভিন্নভাবে আপনি মানে ঠকের মধ্যে পড়ে যাবেন। আমি এখানে বিজনেস করতে গিয়ে এতটা মানে সম্মুখীন হই বাসায়। আমি অনেক সময় হয়েছি অনেক আগে পরে, কিন্তু সামাল দেওয়া যায়। কিন্তু এখন বর্তমানে মানুষকে মানে ভরসা করাটাও হারায় ফেলছি দিন দিন। যেমন এই যে আমি এত টাকার মাল আনি, আমার দেখুন 3 পিসগুলোর কি একটা হাল। আমার কোনো 3 পিসের কোনো হালই নেই। এই যে 3 পিসটা, এই 3 পিসটা একটা আর কি নিয়েছে আমার, উনি সবসময় আমার কাছ থেকে 3 পিস নেয়, এবং যতদূর সম্ভব উনি আমাকে মানে ওই যে কমাইতে কমাইতে বলে না যে সুযোগ দিবেন ততই মানে সুযোগের সদ্ব্যবহার করে আপনি বাসায় যতটা ছাড় দিবেন। এই 3 পিসটা কী সমস্যা আমার নিজেরও জানা নাই। উনি অনেক পছন্দ করে 3 পিসটা নিয়েছে, 700 করে আমি দিয়েছি। তো 3 পিসটা অনেক মানে একটু হার্ড লাগতেছে তার কাছে। মানে এটা কোনো কথা বলুন? এই 3 পিসের ওড়নাটা সে ধোয়ার পরে আমাকে ফেরত দিছে। এখন এটা আমার লস। আমি অল্প টাকার বিজনেস করে অল্প টাকা দিয়ে মাল আনবো, এখন এই 3 পিসটা আমি কি বিক্রি করতে পারবো আর কারো কাছে? সে ওড়নাটা ধোয়ার পরে আমাকে ফেরত দিয়ে বলতেছে যে এটা শক্ত ওড়না, ধুইলে মার যাচ্ছে না, এখন সে এটা নিবে না। তো এটা কোনো কথা হলো? এটা কি কোনো মানে এই যে আমি এখন আমাকেই ধরাই দিল। এখন আমি তাকে বুঝাইলেও আমি বুঝাইতে পারতেছি না, কারণ ওই যে বলে না যে আমরা ইমোশনাল হয়ে পড়ি এক একজনের কাছে। আর এক একটা 3 পিস আমার এমন পরিস্থিতি করে রেখে যায়। একজন তো আছে বাসার কাছে, সে এসে আমার মনে করেন 40টা 3 পিসই সে ধরে দেখবে, খুলবে, বিছাবে, নিবে না একটাও। কিন্তু মানে ওই যে আপনি কাউকে সুযোগ দিবেন, বাসায় বিজনেস করাটা আসলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি বাসায় ঠিক মতো মেনটেন করতে না পারি, একজন দেখবেন একজন নিতে একটা জামা আসবে, তার সাথে 5 জন আসে। অনেকে বুঝতে চেষ্টা করে না যেটা ফ্যামিলি বাসা, আমরা ভাড়া থাকি, আমাদের তো অনেক বাড়ি এলে সমস্যা তৈরি করতে পারে। তো অনেকে সেটা বুঝতেও চায় না। বাসায় আসলে বিজনেস করতে গেলে আমাদের অনেক ফ্যাসিলিটি মেনটেন করে চলা লাগে। বিভিন্ন সমস্যা, বিভিন্ন এই যে আমার 3 পিস আমি এত কমে দিই, তারপরেও বলবে আরও কমে দিতে, আরও কমান, আরও মানে এই যে একটা মানুষের মানে বাড়তি একটা ঝুট ঝামেলা, এটা থেকে আসলে আমাদের বিজনেস করাটা এখন আসলেই টাফ। কারণ এখন অনলাইন যুগ, মানুষ চাইলেই এখন অনলাইনে আপনাকে একটা আলতু ফালতু জিনিস হয়তো ধরে দিল, আপনি সেটা নিয়ে নিলেন পছন্দ, কিন্তু আপনি একটা বাসায় যাবেন, সেই বাসায় দেখবেন, খুলবেন, 50টা 30 পিসও আপনার পছন্দ না হলেও খুলে দেখে সেটা আলো ঝালো করে রেখে যাবে, গোছায়ও ঠিক মতো রাখবেন না, দেখেন। তারপরেও দেখা যাচ্ছে সেই 3 পিস পছন্দ হলো না। তারপরে আমরা এখানে দোকানদাররা কেন একটা জিনিস আপনারা কিনতে গেলে দেখবেন যে তারা একটার জায়গায় 2টা বের করতে আগে চাইতো, আগে করতো বিক্রির ক্ষেত্রে, কিন্তু এখন সহজে দেখবেন একটা 3 পিস কিন্তু বা দোকানদাররা বের করে না। কিন্তু
কারণ কি কিছু কিছু কারণ আছে যে তারা এখন ওই যে আমরা দোকানদারকে দোষ দিই যে এরা এই করে ওই করে, এখন তারাও বিরক্ত হয়ে যায় আমাদের কিছু কর্মকাণ্ডের কারণে। মানুষগুলো কেন এমন করে আমি বুঝি না। আপনি যে প্রোডাক্টটা নেবেন আপনি সেই প্রোডাক্টটাই দেখুন, বা তার সাথে আর দুটো তিনটে খুলতে পারেন, কিন্তু আপনি নিলেন, নেওয়ার পরে মানে দেখলেন, দেখে আপনি নিলেন না, তখন তো সেই কাস্টমার থেকে ব্যবহারটা আপনি ভালো নাও পাইতে পারেন। তাই এগুলো আমাদেরও নিজেদের ভুল ত্রুটিগুলো অনেক সময়ের জন্য 10 জনকে সাফার করতে হয়। তো এই যে দেখা যাচ্ছে আমার অনলাইনে আমরা বিজনেস করতে গেলে বিভিন্ন সমস্যা তৈরি হয়। আমরা এই যে কাপড় কিনি, অনেক সময় কাপড়ে ছেঁড়া ফাটা থাকে, কিন্তু এটা কিন্তু আমাদের লস হয়। তো যে আপুরা বিজনেস করেন আসলে অনেক ধৈর্য সহ্য নিয়ে আপনাদের এই বিজনেসে নামা উচিত বলে আমি মনে করি। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি বিজনেস ছেড়েই দেবো, কারণ বাসায় এখন আর ওইভাবে লাভ করা আসলে খুবই টাফ হয়ে যায়। আমার পরিচিত অনেক, এখানে অনেক বড় পরিচিত আমার, তারপরে আপনার আশেপাশে প্রচুর পরিমাণে সবাই এখন অনলাইন বিজনেস করতে, যে এখন তারা বিভিন্নভাবে দেখবেন যে বিজনেস অনেক লস যাচ্ছে। অনেকে বিজনেস শুরু করার পরে চিন্তা করতেছে আর পারতেছি না চালা, কিন্তু এটা আমাদের আসলে নিজস্ব কিছু ভুল ধারণা থেকে তৈরি হয়। আমরা প্রস্তুত না নিয়ে, আমরা নিজেরা কিছু না জেনে শুনে অনেক সময় কিন্তু ঘরোয়া বিজনেসটা শুরু করি। আমি আপুদের বলছি আমাদের এরকমটা আসলে সহজে করে নিজেদের এত বড় ক্ষতি না করাই উচিত। আপনি যদি বিজনেসটা আসলে ওইভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেকভাবে প্রিপেয়ার্ড হয়ে আপনার মন মানসিকতা কার কেমন সেটা জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে এই বিজনেসে আসতে হবে, কারণ এখানে ধৈর্য নিয়ে চলতে হবে। ধৈর্য হারা হলে এই বিজনেস আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আমার অবশ্যই চলে না আমি এটা বলবো না, কিন্তু আমার যতটা চলে তার থেকে লসের খাতায় নাম লিখতে হয়। দ্বিতীয় হচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। যেমন ধরেন একটা 3 পিস সে 10 দিন রেখেও ফেরত দিয়ে যাবে। এই যে এই পাশে যেটা দেখালাম ওটা সে 1 মাস হয়ে গেছে নিচে, অথচ এখনও টাকাও দেয়নি, তারপরেও সে ধুয়ে আমাকে দিয়ে গেল। এগুলো খুবই আপনার কমন একটা বিষয়। এগুলো বাসার বিজনেসে আপনাকে এটা ফেস করতে হবে। একটা দোকানে কিন্তু আপনি সহজে নেওয়ার পরে এটা করতে পারবেন না, কিন্তু আপনার বাসায় এগুলো মাথায় রেখে করা লাগে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কিছু লস নিয়েই তারপর শুরু করতে হয়। ভালো থাকবে।